বাজার পরিস্থিতির সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে। চাঁদ দেখা সাপেক্ষে রমজানের কিন্তু শুরু হতে আর ৮ থেকে ৯ দিন বাকি এবং ইতিমধ্যেই বাজারগুলোতে রমজানের যে পণ্য ভোগ্যপণ্য সেগুলোর কিন্তু যথেষ্ট সরবরাহ আমরা দেখতে পেরেছি। যেটি শুরুতেই জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ ব্যাংকের তথ্য কিন্তু বলছে, সবশেষ তথ্য, যে এবার সয়াবিন তেল গত ৪ মাসে প্রায় ৩৪% সয়াবিন তেল বেশি আমদানি হয়েছে, কিন্তু বাজারে সয়াবিন তেলের সংকট কিন্তু এখনও কাটেনি। অর্থাৎ প্রায় মাস দুয়েক আগে সয়াবিন তেলের দাম বাড়িয়ে নেবার পরে বাজারে সয়াবিন তেলের যে স্বাভাবিক সরবরাহ হবার কথা ছিল সেটি কিন্তু নেই। বাজারে কোনো মতে ১ থেকে ২ লিটার সয়াবিন তেল হয়তো ক্রেতারা কিনতে পাচ্ছেন, কিন্তু ৫ লিটার তেলের বোতল একেবারেই বাজারে পাওয়া যাচ্ছে না। আমাদেরকে খুচরা সয়াবিন তেলের বিক্রেতারা জানিয়েছেন যে তারা ডিলারদের কাছ থেকে যে পরিমাণ সয়াবিন তেলের চাহিদা দিচ্ছেন সেটি কিন্তু ডিলাররা দিচ্ছেন না। তারা বলছেন যে তারা কোম্পানি থেকে সরবরাহ পাচ্ছেন না। আমরা ডিলারদের সঙ্গেও কথা বলেছি। রাজধানীর কারওয়ান বাজারের ডিলাররা বলেছেন যে এখানে প্রতিদিন প্রায় ১,০০০ টন সয়াবিন তেলের প্রয়োজন হয়, কিন্তু তারা কোম্পানিগুলোর কাছ থেকে ১০০ থেকে ২০০ টন মাত্র সয়াবিন তেল পাচ্ছেন। তো সরকারি এত উদ্যোগ, আমদানি শুল্ক কমানো সহ যে ধরনের স্বাভাবিক বাজার রাখতে যে ধরনের তদারকি দরকার সেগুলো করার পরেও কিন্তু সয়াবিন তেলের বাজারটা এখনও স্বাভাবিক হচ্ছে না। কিন্তু যদি বলি যে রমজানের অন্য যেসব পণ্য রয়েছে, ছোলা, চিনি, বুট, এসব পণ্যের কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে বাজারে এবং দাম অনেকটাই কমতির দিকে বলে আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো রোজার নিত্যপণ্যের বাজার নিয়ে এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সবশেষ। সহকর্মী MS আরেফিন সরাসরি কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির সর্বশেষ।